আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব কিভাবে গ্রাফিক রিভারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা এখানে গ্রাফিক রিভার এই এই সার্চ দিব। এটা দেওয়ার পরে এই যে তাদের প্রথম যে ইউআরএল দেওয়া আছে এই ইউআরএল প্রেস করি। এটা হচ্ছে ইনভেতো মার্কেট। আমরা গ্রাফিক রিভার হিসাবে চিনি আমাদের মূলত এটাকে তারা ইনভেতো মার্কেট হিসাবে সাবমিট করে। এই হচ্ছে তাদের ওভারঅল ওয়েবসাইট। এখানে দেখেন এই যে বিজনেস কার্ড, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফ্লায়ার, এরপরে আরো অনেক ডিজাইন ভেক্টরস এখানে আছে। আমরা চাইলে এখান থেকে হায়ারও করতে পারি বা কিনে নিতে পারি, অথবা আমরা সেলও করতে পারবো। আমরা এখান থেকে সাইন ইন অপশনে যদি প্রেস করি তাহলে দেখেন এখানে ক্রিয়েট অ্যান ইনভেতো অ্যাকাউন্ট, আর এখানে একটা আছে স্টার্ট সেলিং। এই দুইটা অপশন এখানে আছে। তো এখানে হচ্ছে দেয়া আছে বিকাম আ ইনভেতো অথর। তো আমরা যদি সেল করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা এখান থেকে বিকাম অ্যান ইনভেতো অথর প্রেস করি। আচ্ছা, এরপরে এখানে যে অপশনগুলি দেয়া আছে, লেটস গেট স্টার্টেড, 3 things you need to know about being Inveto author. We live for quality and originality. Only the best author and items make it through our review process. This way we make sure that all products meet our quality standard. তাদের কিছু কোয়ালিটি এবং অরিজিনালিটি নীতি আছে, রুলস আছে, সেটার সাথে মিট করতে হবে, সেটার সাথে ম্যাচ করতে হবে। আর তারা রিভিউতে রাখে, এভাবে তাদের কথা বলা আছে। তারপর হচ্ছে মেক ইট ক্লিয়ার অ্যান্ড মিনিংফুল, দ্য মোস্ট সাকসেসফুল অথর পুট অ্যাজ মাচ লাভ ইনটু ডিসক্রাইবিং অ্যান্ড প্রেজেন্টিং দেয়ার আইটেমস অ্যাজ দে ডু ইন ক্রিয়েটিং দেম। এরপর হচ্ছে গ্রেট রিভিউজ কাম ফ্রম গ্রেট সাপোর্ট। আচ্ছা, এখানে যা লেখা আছে তারপরে হচ্ছে যদি আপনি সেগুলোতে এগ্রি থাকেন তাহলে এগ্রি দিবেন। আর এখানে তাদের ইনভেতো মার্কেটের যে টার্মস গুলো আছে সেটা দেয়া আছে। আপনারা এখান থেকে প্রেস করলে এই যে এখান থেকে পড়ে আসতে পারবেন যে কিভাবে তাদের টার্মস গুলো কাজ করে বা তাদের রুলস রেগুলেশনস গুলো কি কি। তারপর আমরা কন্টিনিউ প্রেস করি। কন্টিনিউ প্রেস করার পরে এখানে দেখেন বলতেছে যে আপনি সাইন ইন করার জন্য। তো যেহেতু আমাদের এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জন্য এখানে ক্রিয়েট অ্যান ইনভেতো অ্যাকাউন্ট ওখানে প্রেস করার পরে শুরুতেই তারা আমাদের কাছে আমাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে। আমরা আমাদের ইমেল দেই, আমরা ইমেল দিলাম। দেন ইউজার নেম ওদের একটা সাজেস্ট অলরেডি করা আছে, আমাদের এটাই চলবে। এরপর হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা প্রত্যেকবারই বলি অবশ্যই আপনি কমপক্ষে 8টা ক্যারেক্টার দিবেন, আর চেষ্টা করবেন 8টার বেশি দেওয়ার জন্য। সেখানে অবশ্যই কমপক্ষে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নিউমেরিক, তারপরে হচ্ছে কিছু সাইন রাখবেন, যেমন হচ্ছে এক্সক্লেমেটরি, হ্যাশ, @, এই অপশনগুলো বা এই সাইনগুলো রাখবেন। তা আমরা এখানে দেখেন আর আমাদের পাসওয়ার্ডটা দেই। যেমন আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি এটাকে ফুল স্ট্রং দেখাচ্ছে। যদি আপনি আপনার নামটা দিয়ে কোনো পাসওয়ার্ড দিতেন, আমরা যদি এখন আমাদের নামটা দিলাম পাসওয়ার্ড, তারপরে হচ্ছে দেখেন আমাদের নাম দেওয়ার পরে আমরা জাস্ট কিছু সংখ্যা বা কিছু নাম্বার দিয়েছি, তারপরে এটা দেখেন এটা কিন্তু খুব বেশি স্ট্রং দেখাচ্ছে না। আমরা প্রত্যেকবারই বলি আপনি যখন পাসওয়ার্ড দিবেন সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যাতে সেই পাসওয়ার্ডের মধ্যে আপনার নিকনেম অথবা আপনার ইউজার নেম অথবা আপনার কোনো ফেভারিট কিছু, যেমন ফেভারিট ফ্লাওয়ার্স, ফেভারিট ফুড, অথবা আপনার পেট বা আপনার হাউসের নাম, এরকম কিছু, আপনার ভাই বোনের নাম, এগুলো না দেয়া বেটার। কারণ এগুলো হচ্ছে গেস করা যায়, এগুলো কেউ যদি হ্যাক করতে চায় সেই ক্ষেত্রে এগুলো গেস করে করে এগুলো দিয়ে ট্রাই করে। তা আপনার যদি অ্যাকাউন্ট খুব ভালো প্রোফাইলের অ্যাকাউন্ট হয় তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তখন সেটা কিন্তু খুবই বিব্রতকর, আর আপনাকে অনেকটা পিছিয়ে দেওয়ার মতন কাজ করে। কারণ অনেক দিন লাগে কিন্তু একটা অ্যাকাউন্ট
সেইভাবে দাঁড়া করাতে। যদি হুট করে সেটা হ্যাক হয় তখন কিন্তু প্রবলেম। সেই জন্য আপনি অবশ্যই আপনার পাসওয়ার্ডটা খুব স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। আবার এমন কিছু করবেন না যে স্ট্রং করতে করতে কি দিয়েছেন সেটাই ভুলে গেছেন। আমরা পাসওয়ার্ড দিলাম, তারপরে হচ্ছে এখানে আই এগ্রি টু এনরোল দ্য প্রাইভেসি পলিসি। আমরা যদি সেখানে প্রেস করি তাহলে এই যে এখানে তাদের প্রাইভেসি পলিসি দেওয়া আছে, কোন কোন অ্যাক্টে তারা কাজ করে, কোন কোন রুলস তাদের আছে, কোনটা করা যাবে কোনটা যাবে না, এইভাবে এখানে ডিটেলস দেয়া আছে। এরপরে আমরা সেটা আপনারা পড়বেন, দেন এখান থেকে অ্যাগ্রিতে প্রেস করবেন। অ্যাগ্রিতে প্রেস করার পরে নিচে দেখেন আই এম নট রোবট একটা অপশন দেয়া আছে। আপনাদের অনেকেরই হয়তো খেয়াল আছে, যখন আমরা গুগলে প্রথম দিকে যখন গুগল ক্রোম ইউজ করেছিলাম তখন সেখানে প্রত্যেকবার যে সার্চ দিলে এরকম একটা অপশন আসতো। আশা করি সেটা সবার মনে আছে। আমরা এখানে আই এম নট রোবট প্রেস করি, তো এইখানে দেখেন সে কি বলতেছে, সিলেক্ট অল ইমেজেস উইথ ট্রাক্টরস। এইখানে কোন মানে ট্রাক্টরের যে ছবিগুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। আপনাদের হয়তো মনে আছে, যদি এখান থেকে আপনারা ক্লিয়ার না হতে পারেন, না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু নিউ চ্যালেঞ্জের অপশন দিতে পারেন যে আমি এই ছবিগুলো বুঝতে পারতেছি না, আমাকে অন্য একটা ছবি বা অন্য একটা চ্যালেঞ্জ দেওয়া হোক। তা আমি এখান থেকে ট্রাই করি ট্রাক্টর গুলো যেগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় এই তিনটাই আছে। আমি যদি ভেরিফাই প্রেস করি, দেখেন এটা কিন্তু ভেরিফাইড। এখন আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ প্রেস করব। যে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ প্রেস করার পরে আমাদের এখানে ওয়েলকাম অন বোর্ড এই লেখাটা আসবে। আর এখানে দেখেন আবারও কিন্তু সেই পাসওয়ার্ড সেভের যে বিষয়টা সেটা দেখাচ্ছে। তারপরে এখান থেকে তারা জানতে চাচ্ছে টেল আস ইউর প্ল্যানস সো দ্যাট উই ক্যান গিভ ইউ ইনফরমেশন ইউ নিড টু বি সাকসেসফুল। এখানে তারা বলতেছে আমাদের এখানে যে প্ল্যানগুলি দেয়া আছে এই প্ল্যানগুলি জানাতে, যে আপনি মানে সাপোজ আপনি এটা কেন ইউজ করতেছেন সেটা তাদেরকে বললে তারা সেইভাবে আপনার সাথে আপনাকে ইনফরমেশন, সেই রকম ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারে আপনি যেমন চাচ্ছেন বা আপনার ইন্টারেস্ট যেই দিকে। যেমন এখানে বলা আছে আই অলরেডি মেক মাই লিভিং ফ্রম মেকিং অ্যান্ড সেলিং আইটেমস অনলাইন, আই প্ল্যান টু মেক অ্যান্ড সেল আইটেম ফুল টাইম, I plan to make and sell item part time. This is just a hobby for me. যদি এমন হয় যে আপনি আপনার অলরেডি যেগুলো ক্রিয়েট করা আছে সেই আইটেমগুলো বিক্রি করতে যাচ্ছেন, তাহলে এটা হচ্ছে প্রথমটা। তারপরে যদি হয় যে আপনি ফুল টাইম কাজ করবেন, যে ক্রিয়েট করবেন আর সেল করবেন, ক্রিয়েট করবেন সেল করবেন ফুল টাইম, তাহলে হচ্ছে সেকেন্ড অপশন। আর যদি আপনি চান যে পার্ট টাইমে আপনি ক্রিয়েট করবেন সেল করবেন, সেটা হচ্ছে থার্ডটা। আর 4 নাম্বারটা হচ্ছে যে এটা শুধুমাত্র আপনি শখে করতেছেন, সেরকম কোনো ইস্যু নাই এখানে। তো আমরা এইখানে মানে আপনি বুঝে দিবেন যেটা আপনার প্রয়োজন মনে করেন। আপনি যদি ফুল টাইম কাজ করতে চান সেই ক্ষেত্রে এটা দিবেন, যদি আপনি পার্ট টাইম কাজ করতে চান এটা দিবেন, আর যদি আপনার ক্রিয়েট অলরেডি করা থাকে সেটা দিবেন। তো আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দিচ্ছি। আচ্ছা, আমরা এটা দেই। তারপরে নিচে দেখেন এখানে বলা আছে জয়েন আওয়ার অথর মেইলিং লিস্ট টু গেট দ্য লেটেস্ট টিপস ফর আওয়ার কমিউনিটি। এটা হচ্ছে যে সাবস্ক্রিপশনের জন্য নিউজ লেটার, যে আপনি এইখান থেকে তাদের যে অফার্স গুলো থাকবে বা লেটেস্ট যে খবর, লেটেস্ট যে টিপস থাকবে, সাজেশনস থাকবে, সেটা যদি আপনি ইমেইলে রিসিভ করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে আপনি টিক মার্ক দিলে এটা আপনার ইমেইলে যেতে থাকবে। আপনি পরে চাইলে এগুলা অফ করেও দিতে পারবেন। তারপর আমরা নেক্সট প্রেস করি। এরপরে বলা হচ্ছে ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু সেল, আপনি কোথায় সেল করতে চাচ্ছেন এটা বলা হলো। তো আই উইল সেল এক্সক্লুসিভলি অন ইনভেতো, সেলিং এক্সক্লুসিভলি গিভ আওয়ার হায়ার আর্নিংস পার সেল, আই উইল সেল অন ইনভেতো অ্যান্ড elsewhere, you will earn less but you can sell your items anywhere। এখানে একটা কন্ডিশন দেয়া আছে, যে বলা হচ্ছে আপনি এই যে আইটেমগুলো দিবেন সেই আইটেমগুলো আপনি কোথায় করবেন, সেল করবেন। শুধুমাত্র যদি আপনি এনভেতরতে সেল করেন তাহলে এটা আপনাকে বেশি আর্নিং এর পথ দিবে, এটা তাদের বক্তব্য যে বেশি আর্নিং করা যাবে এখান থেকে। আর অন্য কোথাও কিন্তু তখন আপনি সেল করতে পারবেন না, এটা হচ্ছে কন্ট্রাক্টের বিষয়।
আর যদি আপনি চান যে না আমি যে কোনো জায়গায় বিক্রি করব, আমাদের যেমন আমরা গ্রাফিক রিভার, আচ্ছা এখন তো গ্রাফিক রিভারেই আছি, আমাদের বিহেন্স ফ্রিল্যান্সার আমরা দিতে পারি, তারপর হচ্ছে আপওয়ার্কের ক্ষেত্রে, বা আপনার কোনো প্রজেক্ট আপনি যে কোনো জায়গায় যদি দিতে চান সেই ক্ষেত্রে এই অপশনটা দিতে পারেন নিচেরটা। তো আপনি বুঝে দিবেন যে অ্যাকচুয়ালি আপনি কোনটা করবেন। আমরা এখান থেকে সেকেন্ড অপশনটা নিচ্ছি। সেকেন্ড অপশনটার ক্ষেত্রে তারা বলছে যে ইউ উইল আর্ন লেস, এখান থেকে মানে এটার প্রাইসটা লেস হবে সেটার কথা বলছে। যেমন এখানে দেখেন যে এই যে এক্সক্লুসিভের ক্ষেত্রে, এক্সক্লুসিভ যদি আপনার হয় সেক্ষেত্রে এটা হচ্ছে $7,000 দেখাচ্ছে, আর নন এক্সক্লুসিভ আর্নিং এটা হচ্ছে 3,600 দেখাচ্ছে, মানে প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি হচ্ছে ইনকাম এখানে সামান্য। এভাবে তারা বোঝাতে যাচ্ছে যে আপনি এক্সক্লুসিভটা দিবেন, আপনি যদি সেটা বেটার মনে করেন আপনি দিবেন, আমরা জাস্ট বোঝানোর জন্য যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা নেক্সট দিলাম। এরপরে এখানে বলা আছে হোয়াটস ইয়োর স্পেশালিটি, আপনি কোন বিষয়ে পারদর্শী বা আপনার স্পেশালিটি কি, এই জিনিসটা এখানে বলার জন্য তাদেরকে বলার জন্য দিয়েছে। যেমন আপনার কি ওয়েবসাইট থিমস এন্ড টেমপ্লেটসে, নাকি কোড স্ক্রিপ্টস প্লাগইন, এভাবে দেওয়া আছে। আমরা গ্রাফিক ডিজাইন এই অপশনটা দেব। নেক্সট, এরপরে হচ্ছে ওয়েলকাম ডিজাইনার, ডিজাইনার হিসাবে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এরপর এখানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, ফোকাস অন সেলিং ইয়োর বেস্ট ডিজাইন ওয়ার্ক, ইয়োর আইটেম এন্ড প্রাইস, ইয়োর প্রাইসেস, প্রাইসিং ইয়োর আইটেমস অ্যাপ্রোপ্রিয়েটলি উইল হেল্প দ্যাট সেল, আপনি দামটা দেওয়ার ক্ষেত্রে, দাম নির্ধারণ করার ক্ষেত্রে একটু উপযুক্ত দাম নির্ধারণ করবেন, তা না হলে কিন্তু সেটা কার্যকরী হবে না। কারণ আপনি ছোট্ট একটা জিনিসের জন্য বা ছোট্ট বা নর্মাল একটা জিনিসের জন্য আপনি হিউজ প্রাইস চান কারো কাছে, সেটা কি কেউ দিবে? আমরা যদি একটা গ্লাস সেল করতে গিয়ে যদি সেটাকে একটা ফোনের দাম চাই তাহলে কিন্তু সেটা হয় না, আবার একটা ফোন বিক্রি করতে যদি গ্লাসের দাম চাই তাও হয় না। তো উপযুক্ত দাম নির্ধারণ করবেন। এরপরে হচ্ছে টেক টু মাই ড্যাশবোর্ড, এটা প্রেস করার পরে একটু লোডিং হবে। লোড হওয়ার পরে এখন কিন্তু আপনার এখানে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট, সেই অ্যাকাউন্ট গ্রাফিক রিভারের অ্যাকাউন্ট প্রায় হয়ে আসছে, অল্প কিছু কিছু অপশন বাকি আছে। তো এখানে আমরা দেখি যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এখানে কিছু প্রোফাইলে নরমাল অপশন দেওয়া আছে, যেমন এটা হচ্ছে we just need to get a few more details before continuing to গ্রাফিক রিভার। এখানে হচ্ছে আপনাদের লোকেশন, আপনারা কোথায় বসে কাজ করবেন বা আপনি কোথায় থাকেন এই বিষয়গুলো এখানে জিজ্ঞাসা করতেছে, যে আপনার লোকেশনটা কোথায়। আপনি সিলেক্ট ইউর কান্ট্রি, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কান্ট্রিটাই দিতে হবে, তো আমরা এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করব। এরপরে এখানে দেখেন আর একটা অপশন দেওয়া আছে ইমেল নিউজ লেটার্স, এখানে সেন্ড মি টিপস ট্রেন্ডস, তারপর হচ্ছে প্রিভিয়াস আপডেটস অ্যান্ড অফার, ইউ ক্যান আনসাবস্ক্রাইব অ্যাট এনি টাইম। এটা হচ্ছে ওই যে সেম কাজটা, যে নিউজ লেটার আপনার ইমেইলে মেসেজ আসবে যে আপনার এই অফারটা আছে, এইটা এরকম ওইটা ওইরকম, তারা অফার দিবে আপনাদেরকে। এরপরে নিচে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আমরা দেখি এখানে দেয়া আছে হ্যাভ রিড এন্ড এগ্রি টু ইনভেস্ট দ্য মার্কেটস, এখানে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আবারও আপনি টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে আসতে পারেন, দেন এটাকে আপনি টিক মার্ক দিবেন। এরপর হচ্ছে অল গুড লেটস গো, যখন আপনার সব কমপ্লিট হবে তখন আপনার এখানে এই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আপনার ড্যাশবোর্ড আছে, এটা জাস্ট তাদের ওয়েবসাইটের যে গ্রাফিকের যে পেজটা তাদের আছে সেই পেজটা এটা। আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে যেতে, তাহলে যে এখান থেকে দেখেন অথর সেটিং, তারপর হচ্ছে ড্যাশবোর্ড, এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এইখান থেকে আপনি আপনার ফার্স্ট আইটেমটা আপলোড করতে পারেন। আপনি এখান থেকে এই যে আপনি যে ডিজাইনগুলো দিবেন সেটা আপলোড করবেন। এরপর হচ্ছে ইওর প্রোফাইল, আপনারা এখানে যদি প্রেস করেন টেক টু মাই প্রোফাইল, এখানে দেখেন প্রোফাইলে আসার পরে যেটা হচ্ছে সেটিং থেকেও কিন্তু আমরা পারি। তো এখানে প্রোফাইলের উপরে দেখেন পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, যেমন এখানে হচ্ছে ফুল নেম, লাস্ট নেম, এখানে হচ্ছে কোম্পানির নাম যদি এটা কোম্পানি হয়, তারপরে হচ্ছে বাংলাদেশ, এরপরে এখানে আপনি অ্যাড্রেস সিটি এভাবে দিতে পারবেন। এরপরে এটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। এরপর হচ্ছে আমরা যদি প্রোফাইলে যাই তাহলে দেখেন এখানে আমরা ছবি দিতে পারি,
এখানে কিন্তু ছবির একটা সাইজ দেওয়া আছে 80 বাই 80 পিক্সেল অর্থাৎ পিক্সেল। এরপরে আমরা নেক্সট দেখি সেভড ক্রেডিট কার্ড। আপনি যদি কোনো পেমেন্ট এখানে করতে চান অথবা কোনো পেমেন্ট রিসিভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কার্ড এখানে অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার ক্ষেত্রে এখান থেকে সেভ অ্যান্ড ক্রেডিট কার্ড এই অপশনে যদি প্রেস করেন তাহলে এই দেখেন এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ নো সেভড কার্ড, ইউ ক্যান অ্যাড কার্ড ডিউরিং ইউর নেক্সট পারচেস অর ডিপোজিট। আপনি এখানে কার্ডটা অ্যাড করতে পারবেন তখনই যখন আপনি কিছু কিনতে যাবেন অথবা কিছু রিসিভ করতে যাবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনি ব্যাচ দেখতে পারেন যে মানে কি কি কাজ, এখানে কি বিভিন্ন কাজের উপরে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাচ দেওয়া হয়। যেমন এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ব্যাচ দেওয়া আছে, আপনি বাংলাদেশি হিসাবে কান্ট্রি ব্যাচ যেটা সেটা দেওয়া আছে এখানে। এরপর হচ্ছে ইমেল সেটিং, এই যে এখান থেকে কিন্তু আপনি আপনার ইমেইলের যে নোটিফিকেশন বা নিউজ লেটার গুলো অফ করতে পারবেন বা অন করতে পারবেন। এরপরে এখানে আছে সোশ্যাল নেটওয়ার্ক, আপনি এখান থেকে চাইলে আপনার অ্যাকাউন্টে সোশ্যাল যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলোর সাথে লিংক করে দিতে পারবেন। এরপরে এখানে দেখেন আরো বেশ কিছু অপশন আছে, ইনভয়েস, তারপর হচ্ছে সাপোর্ট সেটিং, ট্যাক্স ইনফরমেশন এরকম দেয়া আছে। এরপরে এখানে যদি আমরা প্রোফাইলে প্রেস করি, এটা হচ্ছে আমাদের বেসিক প্রোফাইল। এখান থেকে ফলোয়ার্স, আপনাকে কে কে বা আপনার অ্যাকাউন্টের কে কে ফলো করে রাখছে, যারা আপনার এই অ্যাকাউন্টগুলো পছন্দ করবে, যাদের কাছে আপনার কাজগুলো ভালো লাগবে তারা আপনার এখানে এটা ফলো করে রাখবে। সো ফলোয়ার্স পরে আছে ফলোইং। ফলোইংটা হচ্ছে যদি আপনার কারো ওয়েবসাইটের আপনার যদি কারো ইউজারের কাজ পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি এই তার যে অ্যাকাউন্ট আছে সেটাও আপনি এরকম ফলো করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে সেটিং, যেটা আমরা দেখছি এখানে হচ্ছে হিডেন আইটেমস। আচ্ছা, এরপরে হচ্ছে ডাউনলোডস, রিভিউস, এভাবে রিফান্ড, আর্নিংস, স্টেটমেন্ট, ওভারঅল সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের ওভারঅল বেসিক কনসেপ্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আপনি চাইলে এখন নিজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখবেন। আসসালামু আলাইকুম।